দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসু সিং এর বাসভবনের মধ্যে। ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তির ঘরবাড়ি আছে, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নিসংযোগ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই যে পার্বত্য জেলা বান্দরবানের সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উসু সিংয়ের হচ্ছে যে বাসভবনটি আছে, সেখানে হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে এখানে হচ্ছে আগুন 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 দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে বর্তমানে যে তার বাসভবনটি আছে সেই বাসভবনের সামনে হচ্ছে অবস্থান করতেছি এবং আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে লেলিহান অগ্নিশিখা সম্পূর্ণ বাসভবনকে ধ্বংস করে দিয়েছে। তার একটা প্রতিচ্ছবি এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ বাসভবনটি হচ্ছে এখানের মধ্যে তারা মানে এমনভাবে আগুনে হচ্ছে ক্ষতিগ্রস্ত করেছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে এটার একটা সাক্ষী হয়ে আছে। এই যে দেখেন, আপনাদেরকে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখনও পর্যন্ত এখানে আগুনের হচ্ছে ধোঁয়া এখানে আছে। এই যে দেখেন, এখানে হচ্ছে এখনও পর্যন্ত আগুনের ধোঁয়া বের হচ্ছে। তো আসলে হচ্ছে এখানে অনেক গুরুত্বপূর্ণ আসবাবপত্র দেখা যাচ্ছে। এই যে এখানে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে। এই যে দেখে, এখানে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু কাগজপত্র দেখা যাচ্ছে, যেগুলো মন্ত্রণালয়ের বিভিন্ন কাগজপত্র। এই যে দেখা যাচ্ছে এখানে সবগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তো এই যে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ফাইল, নথিপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র। এই যে এখনও পর্যন্ত এখানে ধোঁয়া দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস এই যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে আগুনটা হয়ে কালকে ঘটেছিল, আগুনের ধোঁয়া এখনও পর্যন্ত এখানের মধ্যে আছে। তো আসলে হচ্ছে মূল ঘটনাটা শুরু হয়েছিল কালকে ঠিক রাত 12টার দিকে হচ্ছে প্রথমে হচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বান্দরবানের যে ট্রাফিক মোড়টা আছে, ট্রাফিক মোড়ের মধ্যে সবাই একত্রিত হয়েছিল এবং তারা হচ্ছে সেখানের মধ্যে স্লোগান শুরু করে তারা ট্রাফিক মোড় থেকে বান্দরবান শহরের প্রধান যে সড়কগুলো আছে সেগুলো প্রদক্ষিণ শেষে তারা হচ্ছে যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উসু সিংয়ের যে বাসভবনটা আছে সেই বাসভবনের হচ্ছে প্রধান গেটের যে ফটকটি আছে সেই গেটের ফটকের মধ্যে তারা এসে উপস্থিত হয় এবং সেখানে হচ্ছে আগুন ধরিয়ে দেয়। এই যে দেখেন, প্রত্যেকটা গাড়ি হচ্ছে এখানে হচ্ছে একদম লেলিহান শিকার মতো হচ্ছে একদম পুড়ে ছাই হয়ে গেছে। আসলে এটা হচ্ছে আমাদের এই সম্প্রীতির বান্দরবানে এই ধরনের ঘটনা বলতে গেলে হচ্ছে বিরল। আমি হচ্ছে মেন যে ঘটনার উৎপত্তি হয়েছিল যে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের যে গেটের প্রধান ফটক, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাবো। এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি সেই মেন গেটের প্রধান ফটকে, যেখান থেকে হচ্ছে কালকে এই ঘটনার উৎপত্তি হয়েছে এবং অগ্নি সংযোগ করা হয়েছিল। এই যে দেখেন, এই যে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে এই গেটের হচ্ছে ঠিক পিছনে হচ্ছে প্রথমে আগুনটা দেওয়া হয়েছিল এবং এই আগুনটা দেওয়ার ফলে হচ্ছে এখান থেকে আগুনটা ধরানো হয়েছিল। পরবর্তীতে এখানে কিছু যে সমস্ত আন্দোলনকারী ছিল, কিছু ব্যক্তি হচ্ছে ঘরের ভিতরে প্রবেশ করে এবং ঘরের ভিতরে প্রবেশ করে হচ্ছে তারা এখানে অগ্নিসংযোগ করে। তো পরবর্তীতে এখানে বিভিন্ন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে হচ্ছে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আমি আপনাদেরকে একটু যে সমস্ত ধ্বংসাবশেষগুলো কালকে চালিয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। যে দেখেন, এখানে বিভিন্ন ইট পাটকেল হচ্ছে নিক্ষেপ করা হয়েছিল, যার কারণে হচ্ছে এখানে এখনও ধ্বংসাবশেষ রয়ে গেছে। তো আসলে এই ধরনের রাজনীতি হচ্ছে আমরা চাই না, এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। যে রাজনীতির মধ্যে থাকবে মারামারি, যে রাজনীতির মধ্যে থাকবে প্রতিহিংসা এবং যে রাজনীতির মধ্যে থাকবে হচ্ছে ধ্বংসাবশেষ, যেখানে হবে এই ধরনের ভাঙচুর, অগ্নিশিখা, এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। এই ধরনের আমরা হচ্ছে রাজনীতি চাই না। আমরা হচ্ছে নতুন যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই, যেখানে থাকবে না কোনো মারামারি, যেখানে থাকবে না কোনো অগ্নিসংযোগ, যেখানে থাকবে না কোনো দাঙ্গা হাঙ্গামা। কারণ আমরা চাই বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা সুন্দর একটা ভবিষ্যৎ পাক, সুন্দর একটা জাতি পাক এবং সুন্দর তাদের হচ্ছে একটা বাংলাদেশ পাক। তো এই যে অগ্নিসংযোগের ঘটনার সম্পূর্ণ দৃশ্যটি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা সকলে হচ্ছে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করবো এই ধরনের নিত্য নতুন ঘটনার আপডেট দিয়ে আপনাদের সাথে থাকতে।